নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে যে বিষয়টি আলোচনা করব, খুব ভাইরাল বিষয় এবং এটা নতুন যারা ইউটিউবার রয়েছে, যারা নতুন ক্রিয়েটার এসছে, যারা অনেকেই ভাবছে ইউটিউবে কিছু আমরা ইনকাম করব বা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে তাদের ইউটিউবে জার্নি শুরু করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা অনুরোধ করব একদম কোনো রকম স্কিপ না করে ধাপে ধাপে ভিডিওটা দেখুন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে, মানে সঠিকভাবে। অনেকে তো আপলোড করে ভিডিও, কিন্তু সঠিকভাবে কীভাবে আপলোড করে সেটা কিন্তু আমি আজকে আলোচনা করব। তো চলুন। এবং আমার যেটা অভিজ্ঞতা, আমি গত 2 বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি এবং আমার অনেক ভিডিও ভাইরালও আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার একটা চ্যানেল আছে, প্রথম মিডিয়া, বিশেষ করে ওটা নিউজ অ্যান্ড পলিটিক্স দেশের উপরে চ্যানেলটা, এবং সেই চ্যানেলের কিছু কিছু ভিডিও রয়েছে এবং সেটা কিন্তু ভাইরাল। মানে আমার পুরোনো চ্যানেলে আমার যে কাজের যে এক্সপিরিয়েন্স, সেই কাজের এক্সপিরিয়েন্সের আপনাদের কিছু স্ক্রিনে দেখতে পাবেন যে ভিডিও ভাইরাল আছে এবং কীভাবে ভাইরাল করা যায় এবং কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় সেটা কিন্তু আমি আলোচনা করব। বিশেষ করে এটা নতুন ক্রিয়েটারদের জন্য, যারা ইউটিউবে আসছে, যারা নতুনভাবে চ্যানেল শুরু করছে তাদের জন্য। ওকে, Let's go. তো বন্ধুরা, আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা শুরু করে দিয়েছি। আপনাদেরকে দেখাতে পারবো যে কীভাবে আপনি ইউটিউবে সঠিকভাবে মানে ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনাকে চলে আসতে হবে ইউটিউবে যে আপনার অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে চলে এসে কী করতে হবে, নিচে যে প্লাস চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, সেই প্লাস চিহ্নতে আপনাকে প্রেস করতে হবে। প্লাস চিহ্নতে প্রেস করার পর আপনি যে ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন, সেই ভিডিওটিকে সেখানে কিন্তু আপনাকে আপলোড করার জন্য অপশান চলে আসবে। ওকে, ইউটিউব ভিডিও কিন্তু আপনি মূলত 3ভাবে আপনি আপলোড করতে পারেন। এক হচ্ছে ইউটিউব অ্যাপ থেকে, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার থেকে, আর 3 নম্বর হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও থেকে। কিন্তু আমার মনে হয় সবথেকে বেস্ট ইউটিউব অ্যাপ থেকে আপলোড করাটাই সঠিক। এবং বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু ইউটিউব অ্যাপ থেকেই আপলোড করে। তো আমি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনাকে কী করতে হবে, নিচে যে ইউটিউব অ্যাপসের যে নিচে যে প্লাস চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন, সেই ভিডিওটা আপনার অপশান চলে আসবে। ধরুন আমি এই ভিডিওটা আপলোড করতে চাইছি, এই ভিডিওটা চলে এলো। ওকে, এবং এটা আপলোড করার পর কি দেখাচ্ছে এখানে, নেক্সট বলে এখানে আপনার অপশান আসছে। নেক্সটে আসার পর কী দেখাচ্ছে, এখানে আপনার দেখাচ্ছে অ্যাড ডিটেলস। এই যে আপনার এখানে এর উপরের কর্নারে যে আপনার পেন্সিল আইকনটা, ওখানে যদি আপনি টাচ করেন, তাহলে ভিডিওটির থাম্বনেল, নিশ্চয়ই আপনি একটা থাম্বনেল বানিয়ে রেখেছেন, হ্যাঁ, থাম্বনেলটা আপনার ওখানে লাগাতে হবে। এবং থাম্বনেলটা কীভাবে বানাবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন যে ইউটিউব ভিডিও থাম্বনেল কীভাবে বানায়। যাই হোক, ওটা আমি পরের এতে আসছি, আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি দেখতে পারেন। তাহলে এখানে থাম্বনেলটাকে আপনার পেন্সিলটাকে আইকন করতে হবে। ঠিক আছে, করবেন। অ্যাড করার পর আপনার কী হবে, ভিডিও আপলোড করার পর, এটা অলরেডি আপলোডের একটা আপনাকে দেখাচ্ছে, ভিডিও আপলোড করার পর মেন পয়েন্ট হচ্ছে আপনাকে সঠিকভাবে কিন্তু একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে মেন। আপনি অনেকে কী করে, ইউটিউবে ভিডিও আপলোড করার পর কিন্তু অনেকে টাইটেল দেয় না বা হয়তো থাম্বনেল দেয় না, ডাইরেক্ট আপলোড করে ছেড়ে দিল। এটা অনেকে মিস্টেক করে, কিন্তু আপনাকে ভিডিওটি আপলোড করার পর কিন্তু আপনাকে সঠিক একটা টাইটেল দিতে হবে। আপনার ভিডিওর যে বিষয়বস্তু রয়েছে, আপনি যে ভিডিওটিতে আপনি বলতে চাইছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আপনাকে একটা সঠিক টাইটেল দিতে হবে। তাহলে কী হবে, আপনার ভিডিওটি অনেকের কাছে পৌঁছবে, তখন হ্যাঁ এটা টাইটেল, এই ভিডিওটি এটা টাইটেলে বোঝাচ্ছে। ওকে, আপনাকে টাইটেলটা অবশ্যই ভালোভাবে দিতে হবে। চলুন আমি এখানে টাইটেল দিলাম। এটা আপনাকে মূলত টাইটেলটা 3ভাবে দিতে পারবে। তাহলে কী হবে, অনেকেই কী করে, হয়তো একটাই ভিডিও অনেক রকমভাবে সার্চ করে, তাহলে আপনাকে 3 রকমভাবে, মিনিমাম 3 রকমভাবে আপনাকে টাইটেলটা দিতে হবে। তারপরে আপনাকে দিতে হবে টাইটেলটাকে কপি করে কিন্তু আপনাকে ডেসক্রিপশানে আসবে। হ্যাঁ, মানে এর পরের ধাপ হচ্ছে অ্যাড ডেসক্রিপশান। তাহলে ডেসক্রিপশান আমি কীভাবে দেবো, এই যে আপনার টাইটেলটা রয়েছে এখানে কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। কপি করার পর কিন্তু এটা আপনাকে অ্যাড ডেসক্রিপশান কপি হয়ে গেল পর এটাকে আপনাকে যে আপনার অপশানটা আছে এখানে কিন্তু আপনাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর আপনার চলে এলো এখানে ভিজিবিলিটি। এটা কিন্তু কঠিন একটা ভাইটাল পয়েন্ট। এই ভিজিবিলিটি অনেকে কী করে, ভিডিও আপলোড করার পর অনেকেই পাবলিক করে দেয়, মানে ভিডিও আপলোড করে দিল, পাবলিক করে দিল, কিন্তু না, ওটা মিস্টেক। আপনাকে ভিডিও যখন আপলোড করবেন তখন আপনাকে কিন্তু 3টা অপশান দেখাবে। এখানে দেখুন, আমি এটা টাচ মারলাম, পাবলিক, আনলিস্টেড এবং প্রাইভেট। আপনাকে কিন্তু পাবলিক করলে হবে না, এখানে কিন্তু আপনাকে করে রাখতে হবে আনলিস্টেড। আনলিস্টেড করলে কী হবে, যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আনলিস্টেড করা থাকলে ভিডিওটি
ভিডিওটি আপনি কি বলতে চাইছেন, ভিডিওটির বিষয়বস্তু কী, সেটা কিন্তু আপনার ইউটিউবকে অনেকটা সময় লাগে সেটা জানতে। হ্যাঁ, ঠিক আছে? এখন তো এআই যুগ, সহজে এআই চেক করে নিচ্ছে যে এটা কি বা কোন বিষয়বস্তুর উপরে ভিডিও। তো আপনাকে কিন্তু পাবলিক করলে হবে না, কিন্তু এটাকে কিন্তু আপনাকে আনলিস্টেড করে রাখতে হবে। কেননা আপনি ভিডিওটি আপলোড করার পর আপনার অনেক সেটিং বাকি থাকে, সেই সেটিংগুলো আমি আপনাকে ধাপে ধাপে দেখাচ্ছি পারফেক্ট সেটিং কি। যেটা আনলিস্টেড হলো, আনলিস্টেড করার কি অপশন আছে, অডিয়েন্স, মানে এটা কি আপনাদের নো ইটস নট মেড ফর কিডস, মানে আপনারা বাচ্চাদের জন্য বানাচ্ছেন কি বাচ্চাদের জন্য না, তাহলে এটা অবশ্যই বাচ্চাদের জন্য না, আমি এটাকে নো ইটস নট মেড ফর কিডস করে রাখছি। লোকেশন দেওয়ার দরকার নাই, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এবং তারপরে আছে শর্টস রিমিক্সিং, ওটা আপনার অ্যালো করতে পারেন, নট অ্যালাও করতে পারেন। অ্যালার্টেড কন্টেন্ট, এই বিষয়বস্তুটা কিন্তু অনেকেই মিস্টেক করে, অনেকে কি করে ইয়েস করে দেয় বা নো করে দেয়, কিন্তু আপনাকে জানতে হবে এটা বিষয়বস্তুটা কী, মানে এটা কী বলতে চাইছে। অ্যালার্টেড কন্টেন্ট মানে হচ্ছে আপনার আপনার ভিডিওটি কোনো রকমভাবে এআই দিয়ে মডিফাইড করা আছে কিনা। যদি করা থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি আপনার করা না থাকে তাহলে কিন্তু আপনাকে নো করতে হবে। তো আমি এটা নো করছি, কারণ এটা আমার এআই দিয়ে কোনো রকমের মডিফাই করা নেই। নো করলাম, নো করার পর আমি ব্যাক নিলাম, ব্যাক নিয়ে এই যে আপনি নিচে আপলোড অপশানটা দেখতে পাচ্ছেন, এই আপলোড এই আপনাকে প্রেস করতে হবে। প্রেস করে দিলাম, এই আপনার হচ্ছে আপলোড। এটা হচ্ছে আপনার সঠিক আপলোডের নিয়ম। এখানে কিন্তু শেষ নয়, মানে আপনার ওয়াইটি স্টুডিওতে যেতে হবে আপনাকে। আমি ওয়াইটি স্টুডিওতে দেখাবো আপনি কীভাবে এসইও করবেন। ভিডিও আপলোড করার পর সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার এসইও, মানে আপনার ভিডিও র্যাঙ্ক করবে কীভাবে। আপনি হয়তো আজকে ভিডিও আপলোড করলেন, দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পরও আপনার ভিডিও র্যাঙ্কে আসছে না বা ভিউজ হচ্ছে না বা ভাইরাল হচ্ছে না, তাহলে আপনাকে কিন্তু সঠিকভাবে এসইওটা করা শিখতে হবে, যেটা আপনাকে আমি এখন দেখাবো কীভাবে আপনি সঠিকভাবে এসইওটা করবেন। ওকে, আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওকে, ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি, এটা আমার নতুন চ্যানেলে, জাস্ট আপনাকে দেখার জন্য আমি এখানে আপলোড করে দেখাচ্ছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে কন্টেন্ট আপনার চলে আসবে। কন্টেন্ট আমি এই উপরে যে দেখতে পাচ্ছেন, এবং এই যে আমি যেটাকে আপলোড করছি সেই ভিডিওটা আসার পর আপনার উপরে যে পেন্সিলটাকে দেখতে পাচ্ছেন, উপরে রাইট সাইডের উপরে এই যে পেন্সিলটাকে আমি টাচ করব। এখানে আপনার অপশন চলে আসবে এডিট ভিডিও। ঠিক আছে, এডিট করতে হবে আপনাকে। ড্যাশবোর্ড আসার পরে কী করতে হবে আপনাকে, অলরেডি আমি একটা থাম্বনেল বানিয়ে রেখেছি, আপনি নিশ্চয়ই বানিয়ে রেখেছেন। এখানে কিন্তু আপনাকে থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় অপশান আসছে আপনার ট্যাগসটা হচ্ছে আপনার ভিডিওটাকে সঠিক এসইও করার জন্য, মানে আপনার ভিডিওটি যাতে ভাইরাল হয়, ভিডিওটি যাতে আপনি যে বিষয়বস্তুর উপরে ভিডিওটি বানিয়েছেন তাদের সেই দর্শকদের কাছে যাতে পৌঁছায়, ওই জন্য আপনাকে ট্যাগ অবশ্যই দিতে হবে। অনেকে ট্যাগ দেয় না, এই জন্য তাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না বা ভিউজ হয় না, কিন্তু এখানে কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে। বিষয়বস্তুর উপরে যে ভিডিও, সেই ভিডিওটির ট্যাগগুলো আপনি কোথায় পাবেন, আপনি হয়তো নিজে হয়তো একটা দুটো ট্যাগ হয়তো আপনি দিতে পারেন, কিন্তু এই ট্যাগগুলোকে পেতে গেলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে র্যাপিড ট্যাগ। ওকে, র্যাপিড ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে আমি টাইটেলটা অলরেডি এর আগে আমি কপি করে রেখেছিলাম, আপনারা সেটা সেরকমভাবে করে নেবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড, তো এখানে আমি টাইটেলটাকে এন্টার করব। এন্টার করার পরে এই যে রাইট সাইডে আপনি সার্চ আইকনটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর দেখবেন এই র্যাপিড ট্যাগ করে টাইটেল যখন আপনি পেস্ট করবেন, সার্চ বারে আপনি সার্চ মারলে কিন্তু অনেক রকমের আপনাকে ভাইরাল ট্যাগ দিয়ে দেবে, যেটা কিন্তু আপনার করতে সাহায্য করবে, এবং সহজেই কিন্তু সার্চ মারলে কিন্তু আপনার ভিডিও চলে আসবে। এইভাবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার পারফেক্ট আপনার সাইট হচ্ছে র্যাপিড ট্যাগ। এই দেখেন অনেক আপনাকে ট্যাগ দিয়ে দিয়েছে, এই ট্যাগকে কী করতে হবে, কপি করে নিতে হবে। এই যে আপনার রাইট সাইডে কপি ট্যাগ করা লেখা আছে, এখানে কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। আমি কপি করে নিলাম। এর পরের ধাপ হচ্ছে আপনার এই ভিডিওটিকে সঠিকভাবে মানে এসইও করার জন্য কিন্তু আপনাকে এরপরে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে আপনাকে কী করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজারে এসে studio.youtube.com সাইটে কিন্তু আপনাকে আসতে হবে। এখানেই হচ্ছে মেন ফান্ডা। এই মেন জায়গাটা কিন্তু আপনাকে সঠিকভাবে সেটিং যদি না করেন, আপনার কিন্তু পুরো মানে খাটুনি, মানে আপনি যেটা মেহনত করলেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনার পুরো একদম জলে চলে যাবে। ওকে, এটাকে কিন্তু আপনাকে পারফেক্টভাবে এখানে কী করে নেব, ডেস্কটপ সাইট করে নেব আমি এটাকে, তাহলে কিন্তু আমি এটাকে আমি সহজেই করতে পারবো। অলরেডি আমি এটাকে চলে এসেছি, এবং এই studio.youtube.com এ কিন্তু আপনাকে করে নিতে হবে। তো চ্যানেলে যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা কিন্তু আপনার এখানে আসবে, এবং এখানেই আপনাকে সমস্ত কিছু সেটিংটা ঠিকঠাকভাবে করে নিতে হবে। চ্যানেলের ড্যাশবোর্ড এলো, এবং লেফট সাইডে উপরে দেখতে পাচ্ছেন যে
কন্টেন্ট আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে টাচ মারতে হবে। কন্টেন্ট টাচ মারার পর কি এই যে আপনি যে ভিডিওটা আপনি আপলোড করলেন, যেটা আপনি আপনার এখানে অপশন চলে আসবে এবং এখানে আমি ভিডিওটিকে ওপেন করে নেব। ঠিক আছে, কি অপশন দেখা যায় থাম্বনেল, আপনি যে ভিডিওটি আপলোড করলেন সেটা থাম্বনেল লাগাবেন এবং প্লে লিস্ট, আপনি যদি কোনো রকমের প্লে লিস্ট বানিয়ে রেখেছেন সেই প্লে লিস্টে আপনি অ্যাড করতে পারেন আপনার যে ভিডিওর বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে হয়তো আপনি প্লে লিস্ট অ্যাড ক্রিয়েট করে রেখেছেন, সেই প্লে লিস্টে আপনাকে অ্যাড করতে হবে। এবং নিচে কি আসছে, নিচে যে আপনার এই যে দেখতে পাচ্ছেন শো মোর, এই যে নিচে এখানে শো মোর, এই শো মোরে কিন্তু আপনাকে টাচ করতে হবে। শো মোরে টাচ করার পর ট্যাগস, যে আমি র্যাপিড ট্যাগসের কথা বলছিলাম, আপনার ভিডিও টাইটেল দিয়ে আপনি সার্চ করেছেন এবং অনেক ভাইরাল ট্যাগ দিয়েছে র্যাপিড ট্যাগ, সেই ট্যাগগুলো কিন্তু আমাকে এখানে প্রেস করতে হবে। ওকে, এই যে আপনার অ্যাড ট্যাগ এখানে কিন্তু আমি প্রেস করে নেব এবং আপনার যে ট্যাগগুলো এখানে কিন্তু অলরেডি চলে আসবে। ঠিক আছে, এখানে মিনিমাম আপনার 500 ক্যারেক্টারের আপনার ট্যাগ এখানে মানে রুলস করে রেখেছে, আপনি বেশি কিন্তু দিলে ইউটিউব নেবেও না। ওকে, তাহলে এখানে কিন্তু আপনাকে এই ট্যাগগুলো আপনার পেস্ট করার পর আপনার নিচে সেভ দেখতে পাচ্ছেন, এই যে উপরে সেভ, এই সেভ করে নিতে হবে আপনাকে। হয়ে গেল আপনার ট্যাগটা হয়ে গেল, এখানে আপনার কি হলো, এখানে আপনার ভাইরাল ট্যাগগুলো আপনার ভিডিওতে অ্যাড হয়ে গেল এবং এখানে আরও অনেক কাজ বাকি আছে, এখানে এখনও পারফেক্ট হয়নি। ঠিক আছে, এই যে আপনার এখানে ডেসক্রিপশান, টাইটেল হয়েছে, টাইটেল কপি করে আমি ডেসক্রিপশানে লাগিয়েছি এবং এই ডেসক্রিপশানে কী করতে হবে, আপনার যে ভিডিও আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা আপনি ইউটিউবের সার্চ বারে লিখবেন এবং আপনার অনেক দেখবেন ওই টাইটেলটা লেখার পর ইউটিউবে অনেক কিন্তু সেম টাইটেলের অনেক ভিডিও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আপলোড করে রেখেছে তাদের ওই সমস্ত টাইটেলগুলো চলে আসবে। তখন আপনাকে ওই টাইটেলগুলো স্ক্রিনশট করে নিতে হবে। স্ক্রিনশট করে নেওয়ার পর ওই কিওয়ার্ডগুলো কপি টু টেক্সট বলে একটা প্লে স্টোরে আপনি অ্যাপ পেয়ে যাবেন। কপি টু টেক্সটে ওই স্ক্রিনশটটাকে ওখানে আপনাকে আপনার যে করে রেখেছেন যে ওয়ার্ডগুলো, সেটা আপনার শটের ওয়ার্ডগুলো আপনার লেটারে চলে আসবে এবং এটা আপনাকে কপি করে এই ডেসক্রিপশানে আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার এসইওটা পারফেক্ট হবে। তো এই হলো আপনার পারফেক্ট এসইও। এবং চলে আসতে হবে আপনার আবার ওয়াইটি স্টুডিওতে। আপনার ক্রোম ব্রাউজারের কাজ শেষ হয়ে গেল, আপনার ওয়াইটি স্টুডিও এসে আবার কন্টেন্টে আপনার যেতে হবে। কন্টেন্টে গিয়ে আপনার কী করতে হবে, আপনি ভিডিওটি যেহেতু আনলিস্টেড করে রেখেছেন এবং ভিডিওটিকে আপনি কখন পাবলিশ করবেন তার একটা সময়সীমা আপনাকে ঠিক করে নিতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, ওপরে যে পেন্সিল চিহ্নটা আছে সেখানে আপনাকে টাচ মারতে হবে। টাচ মারার পর আপনাকে কি ক্লিক করে নিতে হবে, ক্লিক করার পর আপনাকে এই যে ভিজিবিলিটি, মানে আপনি কখন ভিডিওটি পাবলিক করবেন, ঠিক আছে, এখানে আমি সেই একটা সময়সীমা আপনাকে ঠিক করতে হবে। এই পাবলিক, আমার মনে হয় যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করার পর আপনার পাবলিক তো অবশ্যই করবেন, ওটাকে আপনি প্রিমিয়ারে করুন। প্রিমিয়ারে করলে কী হবে, আপনার চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান যাবে যে অমুক চ্যানেল থেকে এই ভিডিও এই টাইমে আসছে। আপনার প্রিমিয়ারে যদি আপনি ছাড়েন তাহলে কিন্তু প্রত্যেকটা আপনার ভিউয়ার্সের কাছে, আপনার সাবস্ক্রাইবারের কাছে কিন্তু একটা নোটিফিকেশান যায়। হ্যাঁ, এবং সেই নোটিফিকেশান যাওয়ার পর কিন্তু আপনার ভিডিওটি বেশি কিন্তু ভিউজ পাবেন, বেশি কিন্তু ভাইরাল হবে। ওকে, তো আপনার শিডিউল করে নিতে হবে। আপনি হয়তো সকাল 9টায় বা সকাল 10টায় হয়তো আপনি ভিডিও ছাড়বেন বা হয়তো দুপুর 12টায় ছাড়বেন। হ্যাঁ, যে একটা টাইমে পারফেক্ট একটা টাইম করে নেবেন, এই টাইমে আমি ভিডিও প্রিমিয়ার করবেন। ঠিক আছে, সেট অ্যাজ যে প্রিমিয়ার, এই প্রিমিয়ারে আপনি টিক মারলেন এবং আপনাকে ডেটটাকে আপনাকে ফিক্সড করে নিতে হবে, আপনি কোন ডেটে ছাড়বেন কোন টাইমে। ঠিক আছে, আমি জাস্ট এখানে হয়তো সকাল 9টায় করে দিলাম, ঠিক আছে, 9 AM দিয়ে ওকে করে দিলাম এবং এটা আপনার সেভ হয়ে গেল। এই হচ্ছে আপনার ইউটিউবে পারফেক্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এটা কিন্তু অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা এইভাবেই করে এবং তাদের এই জন্যই ভিডিও ভাইরাল। ওকে, বোঝা গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।